সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। সকাল 9:30টার দিকে তাকে ট্রাইব্যুনালে নেয়ার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে মোজাফফর হোসেনকে আদালতে উপস্থাপন করা হবে। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মোজাফফর হোসেনকে আজ আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে 111-এর সময় থেকে 16 বছর যোগাযোগ ছিল তার মোজাফফর হোসেনের। এদিকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে কথোপকথনে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, মোজাফফরকে কখন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে জেনেছেন কিনা আমাদের জানাবেন। যে সুমনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটি আদালতই কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আজকে যে শুধুমাত্র এই যে মোজাফফরের যে মামলাটি সেটি নয়, আরও বেশ কয়েকটি মামলার কার্যক্রম চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু ইতিমধ্যে একটি মামলার কার্যক্রম অর্থাৎ একটি মামলার সাক্ষ্য গ্রহণ এবং জেরা শুরু হয়েছে এবং সেটি কিন্তু একজন বিচারকের উপস্থিতিতেই চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান কিন্তু এখনো পর্যন্ত সেই এজলাস কক্ষে এখনো উপস্থিত হন নাই, যার কারণে কিন্তু এখনো শুরু হয় নাই। তবে আমাদেরকে প্রসিকিউশন থেকে যেটি জানানো হয়েছে যে মোজাফফরের যে মামলার ঘটনাটি এটি কিন্তু তিনজন বিচারকের উপস্থিতিতে এটি সংঘটিত হবে। অর্থাৎ আমাদেরকে পূর্ব নির্ধারিত যে সময় 12টা, তারা বলেছে যে 12টা নাগাদ এটি হতে পারে। আমার যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা দিয়েই কিন্তু মোজাফফরকে এখানে নিয়ে আসা হবে। আপাতত কিন্তু তাকে এই যে আদালতের হাজতখানায় এখানে রাখা হয়েছে। আজকে কিন্তু সকাল 9টা বাজার ঠিক পরপরই কিন্তু তাকে এখানে উপস্থিত করা হয় এবং আমরা প্রসিকিউশনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তাকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তদন্ত যে কর্মকর্তা তারা কিন্তু এটি করবেন, আদালতে আবেদন করবেন এবং আদালত যদি আজকে সেই আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তাকে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নতুন করে যে মামলাটি রয়েছে সেই মামলায় তাকে কিন্তু অভিযুক্ত করা হবে। এবং আমরা কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এখানে বারবার কিন্তু একটি জিনিস বলা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় কিন্তু তাকে মূলত গ্রেফতার করা হয়েছিল বনানীর একটি বাসভবন থেকে। এইখানকার যে মামলাটি এই মামলাটি কিন্তু ভিন্ন একটি মামলা, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু তদন্তে তার যোগসাজশ পেয়েছে। অর্থাৎ মাসুদ উদ্দিন চৌধুরী যিনি ছিলেন, এই মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তদন্ত কর্মকর্তারা তার যোগসাজশ পেয়েছেন। 111 থেকে শুরু করে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি একটি ছদ্মনামে তার সাথে মোবাইল ফোনে বিভিন্ন সময় যোগাযোগ করতেন। তো আপাতত এখনো পর্যন্ত কিন্তু তাকে আদালতে তোলা হয় নাই। আমি আদালতের যে পরবর্তী নির্দেশনা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে।